আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কোহিনূর। লেখনীতে লাবণ্য ইয়াসমিন। পর্ব সংখ্যা ৭। অজানা উত্তেজনায় কাঁপছে অধরা। মনের মধ্যে হাজারো প্রশ্ন আর আতঙ্ক। কোহিনূর অভিশাপ কি আশীর্বাদ আল্লাহ ভালো জানে। অধরা একদমে ডাইরেক্ট কয়েক পৃষ্ঠা পড়া শেষ করে পরবর্তী পৃষ্ঠা উল্টে যেখান থেকে শুরু করলো। অধরার মধ্যে আমি কখনো অদ্ভুত কিছুই দেখিনি। স্বপ্ন তো স্বপ্নই হয়, শয়তানের ধোঁকা ছাড়া কিছু না। আমি সামান্য কারণে আমার বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করতে পারি না। আমার একমাত্র মেয়ে, যার মুখ দেখে আমার শুভ সকাল শুরু হয়, পারবো না তার জীবনটা এভাবে নষ্ট করতে। আমি চাই আমার মেয়েটা পড়াশোনায় শিখুক, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইচ্ছেতে কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করুক। এতেই আমার শান্তি। কিন্তু এরকম কিছু হলো না। বারবার দাদিজানকে দেখতাম, সে এক কথা। আমি অতিষ্ঠ হয়ে উঠলাম। এত বছর পরে বাবার খোঁজ নিলাম, ভেবেছিলাম বাংলাদেশে ফিরে ওনার কাছে শুনবো এই পাথরের অভিশাপ কিভাবে কাটানো যাবে, কিন্তু পারলাম না। বাবা মারা গেলেন। আমাদের বিশাল সম্পত্তি ততদিনে সব মামাতো ভাইদের দখলে। মা ওদের সঙ্গে থাকতেন। বাবা মারা যাওয়ার আগে আমাকে চিঠি লিখে গেলেন। হাতে পেলাম দুদিন পরে। বাবার চিঠিতে বারবার ক্ষমা চেয়েছেন। যেই সম্পত্তির জন্য উনি নিজের মায়ের প্রাণ বলি দিলেন, সেই সম্পদ এখন পর মানুষ লুট করছে। মায়ের ভালোবাসা পেলেও উনি হারিয়েছেন। একমাত্র ছেলে বাড়ি ছাড়া হওয়ার অপরাধে আমার মা বাবার সঙ্গে কথা বলতেন না। শেষ বয়সে এসে উনি নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। পাথরটা যে আমার কাছে, এটা উনি জানেন। পাথরটার সামনে যেন আমি কোনো আকাঙ্ক্ষা প্রকাশ না করে হুঁশিয়ার করেছেন, কিন্তু আমি যে ভুলটা করেই ফেলেছি। পাথরটা উনি কেন নদীতে ফেলে দিতে বলেছিলেন? লোকের হাতে পড়লে ঝামেলা হবে। ওই পাথরের জন্য অনেকেই মুখিয়ে আছে। বাবার চিঠি পড়ে মেয়েকে নিয়ে তোড়জোড় শুরু করলাম। একদিন ভালো পরিবার পেয়ে বিয়ে দিলাম, কিন্তু স্বপ্ন থেকে রক্ষা পেলাম না। দাদিজানের জায়গায় আমি অধরাকে দেখা শুরু করেছি। মেয়েটা বারবার বলছে, বাবা আমাকে বলি দিও না। তুমি না দাদিজানকে কথা দিয়েছিলে আমাকে রক্ষা করবে? কেন করছো না? ওরা আমাকে মেরে ফেলবে বাবা। আমার কোহিনূরের রক্তে কোহিনূরের শক্তি ফিরিয়ে নেবে। এই পর্যন্ত লেখা ছিল ডায়েরিতে। অধরার চোখের পানি ধারা নেমে আসলো। বাবা ওর জন্য কতটা চিন্তিত ছিল বোঝা যাচ্ছে। এই কাহিনী শুরু হয়েছিল বহুকাল আগে থেকে, কিন্তু এবারের সঙ্গে ওই পাথরের কী সম্পর্ক আছে বুঝতে পারল না এবারে। আয়মান ফারুককে জেনে বুঝে ওকে এ বাড়িতে এনেছে, এটা পরিষ্কার। মস্তিষ্ক কাজ করছে ওর। নিজের সঙ্গে বাচ্চাটার জীবনে ঝুঁকি আছে বুঝতে অসুবিধা হলো না। এই বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে। অধরার শরীর কাঁপছে। কীভাবে রক্ষা করবে নিজের সন্তানকে? সবাই যে স্বার্থপর। শাশুড়ি মাকেও হাজারটা ধন্যবাদ দিল। এই বাড়িতে থাকা ওর চলবে না। এ বাড়ির রহস্য ওর পেছনে ছাড়বে না মনে হচ্ছে। অধরা দ্রুত ডায়েরি লুকিয়ে ফেলল। হাতে এখনও সময় আছে, ভাবতে হবে। বোবা হিসেবে অটিস্টিক স্কুলে পড়ার কথা ছিল মরিয়ম ফারুকের, কিন্তু জুবাইর কখনো চায়নি ছোট বোনটাকে এভাবে আলাদা মানুষ করতে। ও নিজ দায়িত্বে বোনকে নর্মাল ছেলে মেয়েদের সঙ্গে মানুষ করেছে। বোনটাকেও খুব স্নেহ করে, সবসময় পাশে থাকার চেষ্টা করে। মেয়েটার বুদ্ধিমত্তা সাধারণ মেয়েদের মতো না। সহসা সে রাগে না, রাগলে ও কাঁদে না। মন খারাপ বিষয়টা একদম এড়িয়ে চলে। জুবাইর প্রতিদিন বোনকে ইউনিভার্সিটিতে গেটে নামিয়ে দিয়ে অফিসে যায়। ক্লাস শেষে বোনকে নিতে আসে। কখনো এর ওদিক ওদিক হয় না। আজও ভুল হয়নি, বোনকে নামিয়ে দিয়ে চলে গেল। মারিয়া মাথায় মাফলার চাপিয়ে চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের সামনে ওর সহপাঠীরা জড়ো হয়েছে, ওকে নিয়ে আলোচনা করছে। কেউ জানে না অধরার কথা বলতে জানে না, কিন্তু ওরা ভেবেছে মেয়েটা ইচ্ছে করে সবাইকে অপমান করছে। ক্লাসে যাওয়ার আগে সবাই মিলে ওকে আচ্ছা করে কথা শুনে দিল। মারিয়া ঠোঁটে হাসি রেখে সবাইকে দেখছে। চুপচাপ ক্লাস করে যখন বেরিয়ে আসবে, ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে এসে ওর সামনে দাঁড়িয়ে পড়লো। ছেলেটার চোখ মুখে বিস্ময়। মারিয়া ইশারা করলো, কি চাই? ছেলেটা ভ্রু কুঁচকে বলল, কথা বলতে পারো না, কিন্তু শুনতে নিশ্চয়ই পারো। মরিয়া চমকে উঠল। মারিয়া, এই সত্যিটা জোবাই ছাড়া কেউ জানে না, কিন্তু এই ছেলেটা জানলো কিভাবে? মারিয়া থমকে গিয়ে আবারও হাঁটা শুরু করলো। ছেলেটা দমে গেল না, দ্রুত ওর পিছু নিয়ে বলল, ভয় পাচ্ছ তুমি? আমি তোমার ক্ষতি করব না। আমি জানি তুমি শুনতে পাও। আমি দেখেছি কেউ ডাকলে তুমি সেদিকে তাকাও। উচ্চ শব্দ হলে কানে হাত রেখে প্রতিরক্ষা করো। ঠিক বলছি না? বলো তুমি। ছেলেটা হড়বড় করে কথা বলেই চলেছে। মারিয়া দৌড়ে গেল গেটের দিকে। ছেলেটাও কম যায় না, ওর পেছনে ছুটেছে। জুবাইয়ের বোনকে নিতে এসেছিল। হঠাৎ ওকে দৌড়াতে দেখে হুট করে গাড়ি থেকে নেমে নিজেই এগিয়ে গেল। বোনের হাত ধরে পেছনে তাকে ভ্রু কুঁচকে বলল, কি চাই?
ওকে বিরক্ত করছো কেন? ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো রকমে উষ্টে হাসিয়ে নিয়ে বলল, সরি, আমি ওর সঙ্গে কথা বলতে চাইছিলাম। ও অযথাই আমাকে ভয় পাচ্ছে, বন্ধুত্ব করতে চাইছিলাম। আসলে ও তো একা থাকে। জুবাইর মুখটা কঠিন করে বলল, ওর থেকে দূরে থাকবেন, নিজের জন্যই ভালো হবে। আমার বোন কথা বলতে পারে না, বন্ধুত্ব করতে চাইলে অন্য ওকে গাড়িতে তুলে বেরিয়ে আসলো। দিন যাচ্ছে, সময়টা কঠিন হচ্ছে। সুলতান বাড়ির মেয়েদের জন্য যে ভালোবাসা, বিয়ে বা সংসার করা ভাগ্যে নেই। ওরা যেতেই ছেলেটা চোখ বন্ধ করলো। এই মারিয়া ফারুকি, ওকে ওর চাই, যেভাবেই হোক চাই। ডায়েরি পড়ার পরে অধরা দুবার বমি হয়েছে। অতিরিক্ত টেনশনে প্রেশার কমে গেছে, অশান্তি লাগছে, শরীর বেশ দুর্বল। খেতে ইচ্ছে না হলেও ও খাওয়া বন্ধ করছে না। এই মুহূর্তে শরীর ঠিক রাখা জরুরি। সারাদিন জুবাইর এই রুমে আসেনি, যখনই আসে তাণ্ডব করে যায়। অধরা জানে লোকটা না আসলেও ওর উপরে নজর ঠিকই রাখছে। ওর মাঝে মধ্যে ইচ্ছে করে আয়নাটা লাথি দিয়ে ভেঙে দিতে। এই বাড়ির থেকে যাওয়ার দিন এই মহান কাজটা ঠিক করে যাবে। কথাগুলো ভেবে ও বিছানা থেকে উঠে পড়ল। ঘোমটা টেনে মুখ ঢেকে বের হলো। এ বাড়ির রাত হলে আঁধার নেমে আসে। আলো ব্যবহার যদিও এ বাড়িতে খুব কম। এরা কীভাবে এই আবছা আলোতে থাকতে পারে আল্লাহ ভালো জানে। অধরা সেদিনই সেই যুবকের খোঁজ করতে নেমেছে। পাশের রুমে জুবাইর ঘুমিয়ে আছে। অধরা উকিয়ে দিয়ে দেখে নিল ছেলেটা নিজের রুমে ছিল। সেদিনই এগিয়ে গেল, চুপচাপ রুমে ঢুকে পড়ল। কিন্তু আজ এখানে কেউ নেই, নিস্তব্ধ লাগছে। অধরা আশেপাশে তাকিয়ে দেখল মাঝারি রুমের মাঝখানে বড়সড় একটা খাট, দেয়ালের সঙ্গে আলমারিটা লটকানো আছে। রুমটায় কোনো বেলকনি নেই। অধরা হতাশ হয়ে পড়ল, ফিরে আসতে চাইল, কিন্তু হঠাৎ আলমারির মধ্যে খুটখুট শব্দ হতেই ফিরে আসলো দ্রুত। আলমারির দরজা খুলে হতবাক। এখানে আরেকটা দরজা আছে। ও দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নিচে দিকে সিঁড়ি। অধরা চুপচাপ নেমে পড়ল। বেশ কিছু সিঁড়ি পার করে গন্তব্যে পৌঁছে গেল। এখানে উপরের মতো পাশাপাশি 3টা রুম। রুমে কোনো জানালা নেই। অধরা একটা রুমে ঢুকে পড়ল। বিশাল বড় রুম, চারিদিকে দামি দামি আসবাবপত্রের ছড়াছড়ি। এখানে কেউ থাকে বুঝতে অসুবিধা হচ্ছে না। অধরার গা ছমছম করছে। ও আশপাশ যখন গভীর মনোযোগ দিয়ে দেখছিল, হঠাৎ ওর কাঁধে কারো নিঃশ্বাস পড়ল। অধরা চমকে উঠে পেছনে তাকিয়ে অবাক হলো। সেদিন এসে ছেলেটা দাঁড়িয়েছে। অধরা ভয়ে কাঁপছে। ছেলেটার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন নেই, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখানে কি তোমার? রুমে যাও। অধরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? ওর প্রশ্ন শুনে ছেলেটা হয়তো মজা পেল। উষ্ঠে হাসি টেনে বলল, কেন, চিনতে অসুবিধা হচ্ছে? আমি সুলতান জুবাইর ফারুকি, তোমার স্বামী। অধরা বিরক্ত হলো। জুবাইয়ের চালচলন ওর খুব ভালো করে রপ্ত আছে। জুবাইর কখনো এমন শান্ত থাকে না। অধরা কপালে বাজ পড়ল, মুখটা কঠিন হয়ে আসলো। রাগের দাঁত চেপে বলল, মিথ্যা বলার একটা লিমিট থাকে। আমি জানি আপনি জুবাইর ফারুকি না, তাই ভনিতা রেখে নিজের ফর্মে আসুন। বলুন, কে আপনি? এভাবে লুকিয়ে চড়ে থাকার মানে কি? চারিদিকে এত রহস্য ছড়িয়ে কী প্রমাণ করতে চাইছেন আপনারা? ছেলেটা ঘাবড়ালো না, প্রাণ খুলে হাসলো। ওর মধ্যে না আছে উত্তেজনা আর না আছে সত্যি প্রকাশের ভয়। কোনো রকমে হাসি থামিয়ে অধরা চোখে দৃষ্টি রেখে বলল, মনে আছে সেই তুষারপাতের রাতের কথা? তুমি বন্দি হয়ে আটকে ছিলে নির্জন রাস্তায়। তোমার গায়ে ছিল সাদা শুভ্র পোশাক। আধার কালো রাত্রির বুক চিরে মনে হয়েছিল তুষারের উপর কোনো পরি নেমে এসেছিল। আমার হাত ধুকপুক করছিল। ভেবেছিলাম একটু ছুঁয়ে দেখি, কিন্তু পারলাম না। মায়া জড়ানো যে আমার জন্য কঠোরভাবে নিষিদ্ধ। তোমাকে সাহায্য করেছিলাম, মনে আছে? হঠাৎ একটা ঢোক গেল। এসেছিল এক রহস্যকারতে, এখানে এসে আরেক ঝামেলায় জড়িয়ে গেল। নিজেকে স্বাভাবিক রেখেই বলল, কবে কোথায় কি হয়েছে সেসব আমার মনে নেই। দয়া করে সেসব এখন টানবে না, আমি শুনতে ইচ্ছুক না। তাছাড়া আপনার ভাইয়ের স্ত্রী, আশা করি সম্মান করবেন। অধরা কড়া শ্বাস শুনল। ছেলেটা হাসলো, বিড়বিড় করে বলল, বাঘিনী। অধরা ভয় করছে কিন্তু প্রকাশ করছে না। নির্জন এই কক্ষে শুধু একটাই ভরসা। আর যাই হোক, এ বাড়িতে কেউ ওর ক্ষতি করবে না। এখনও সেই সময় আসেনি। ছেলেটা সোফায় গিয়ে বসতে বসতে বলল, অনুমতি থাকলে তোমাকে আমার করতে 1 সেকেন্ডও লাগতো না। আফসোস, তুমি আমার ভাইয়ের স্ত্রী। বিষয়টা খুবই জঘন্য, তাই না? একই জঠরে জন্ম নিয়েও ও কত সুন্দর জীবনযাপন করছে, অথচ আমি অন্ধকারে সঙ্গীবিহীন। সময় আমারও আসবে। আচ্ছা, ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করার অনুমতি আছে তো, তাই না? অধরা জ্বলে উঠল লোকটার এরকম জঘন্য কথাবার্তা শুনে। ছি, এটা কি মানুষ? জুবাইর খারাপ হোক, কিন্তু এতটাও জঘন্য না। অধরা চোখ মুখ কঠিন করে বলল, তার আগে যেন আমার মৃত্যু হয়। দরকার নেই আপনার পরিচয় জানার। আপনি যে কতটা জঘন্য সেটা বুঝতে আমার বাকি নেই। জুবাইরের দৃষ্টি চঞ্চল।
বদমেজাজি, তবে আপনার মতো ঘৃণ্য না। তাই নাকি? ও, কিন্তু ও যে তোমার সঙ্গে অত বড় বিশ্বাসঘাতকতা করলো তার বেলায়? চোখ বন্ধ করে মানুষ বিষ খেয়ে নিয়েও দ্বিধা করে না। আমার তো মনে হচ্ছে ওকে দিয়ে আপনারা করিয়ে নিচ্ছেন, প্রয়োজন শেষে ওকে ছুঁড়ে ফেলতে সময় নেবেন না, যেমন আপনার বাবা করেছিল। উনি যমজ ভাইকে সরিয়ে তার জায়গা নিয়ে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। দারুণ বুদ্ধি কিন্তু। ছেলেটা এবার চোখ শক্ত করে নিল। এ মেয়ে অনেক কিছুই জেনে ফেলেছে, এতটা জানার দরকার ছিল না। ও এতক্ষণ মেয়েটার মূল বিষয়টাকে সরিয়ে নিতে আজেবাজে কথা বকেছে, কিন্তু না, মেয়েটার লক্ষ্য ঠিক আছে। ওর চোখ দুটো লাল হয়ে উঠল। ঝংকার দিয়ে বলল, জোবাইরের রুমে অপেক্ষা করছে। সময় মতো না পৌঁছালে ফল আশা করি ভালো হবে না। শোনো, বড় মায়ের কক্ষে আর কখনো যাবে না। এত কৌতূহল ভালো না। আমি তোমার রক্ষা করব, প্রমিস করছি। এখন যাও। অধরা চুপচাপ চলে আসলো। এ লোকটার সামনে ও দ্বিতীয়বার আর পড়তে চায় না। খারাপ অভদ্র লোক। রুমে গিয়ে আবারও জোবাইরের ঝামেলা। অধরা দৌড়ে উপরে আসলো, ভাবলো জোবাইর যদি জানতে পারে তবে তাণ্ডব লাগিয়ে দেবে। এটা পর্ব 8। হন্তদন্ত হয়ে দৌড়ে কক্ষের দিকে ছুটে আসলো অধরা। হাত পা ঠকঠক করে কাঁপছে। বাইরে থেকে যতটা সাহসিকতার পরিচয় দিয়ে সবার মোকাবেলা করে, আসলে ওর ভেতরটা ততটাই দুর্বল। মনমর্জি হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে, এই ভালো তো এই খারাপ। পেটের ডান সাইডে চিনচিন ব্যথাও তীব্র হচ্ছে। বাইরে গিয়ে এতক্ষণ যে অঘটন ঘটিয়ে আসলো জোবাইর জানলো না। জানি না, জানি কি হবে। এরা দুই ভাই দুরকম, একজন ঠান্ডা মাথায়, আরেকজন উন্মাদ। অধরা কক্ষে প্রবেশ করে হাঁপিয়ে উঠল। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে গেলে কিন্তু পারল না। জুবাইর যে ওর জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে সেদিকে ওর লক্ষ্য ছিল না। জুবাইরের চোখ মুখ শক্ত হয়ে আছে। একটান দিয়ে অধরাকে শক্ত করে ধরে বলল, কোথায় গিয়েছিলে? অধরা ঢুক গেল, ভয়ে ভয়ে বলল, নিচে গিয়েছিলাম। আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। কথা শুনে জুবাইর ওকে ছেড়ে দিল। তাল সামলাতে না পেরে অধরা বিছানার উপর ঠাস করে পড়ে গেল। জুবাইর চোখে মুখে বিস্ময়। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, ওর সঙ্গে কিভাবে? কি? তুমি আমার পেছনে ষড়যন্ত্র করছো? এবারের রহস্য কাটতে উঠে পড়ে লেগেছ, তাই না? শোনো মেয়ে, নিজের ভালো পাগলেও বোঝে। শান্তিতে খাও, ঘুমাও, বাচ্চা হোক, আমি নিজেই তোমাকে ছেড়ে দেব। একেবারে যদি ঘরের বাইরে পা বাড়িয়েছ, খুন করে ফেলবো। করে ফেলুন খুন। কে আটকে রেখেছে? জোবায়ের ফারুকী একটা স্বার্থপর মানুষের নাম, যে স্বার্থের জন্য নিজের বিবাহিত স্ত্রী আর অনাগত সন্তানের রক্ত দিয়ে কালো জাদু পিশাচ সাধনার জন্য বলি দিতে চলেছে। জুবাই নিজেকে ধরে রাখতে পারল না, থাপ্পড় বসিয়ে দিল অধরার গালে। দাঁতের দাঁত চেপে বলল, আজে বাজে কথা বলে আমায় রাগিয়ে দিতে তোমার ভালো লাগে, তাই না? কতবার বলেছি রাগিও না আমায়, কথা শোনো না। অধরা এবার নিজে নিয়ন্ত্রণ করতে পারল না, দ্রুত টেবিলের উপর থেকে রাখা খঞ্চটা উঠে নিজের হাতে একটা টান দিল। ঝরঝর করে রক্ত পাচ্ছে। ও সেসবে তোয়াক্কা করল না। জোবাইরের হাতের মুঠোয় খঞ্জরটা তুলে দিয়ে বলল, খুন করে ফেলুন। এভাবে যন্ত্রণা দিয়ে না মেরে আমি মারা যাচ্ছি, বুঝতে পারছেন? আপনার স্বার্থের জন্য আমি কেন যন্ত্রণা পাবো? এতে আমার কী লাভ বলুন? খুন করে আমাকে মুক্তি দিন। আর পারছি না আমি। একদিকে আপনার বিশ্বাসঘাতকতা, অন্যদিকে কোহিনূরের রহস্য। আমি পাগল হয়ে যাচ্ছি। জোবাইর প্রতিবাদ করল না, দ্রুত অধরার হাতটা মুঠোয় নিয়ে বসিয়ে দিল। অধরা ধস্তাধস্তি করলো হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পারল না। জোবাইর জোর করে ওর হাতে ব্যান্ডেজ করে চুপচাপ ওর পাশে বসে পড়লো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি নিরুপায় অধরা। আমি চেয়েও পারছি না তোমাকে মুক্তি করে দিতে। আমি তোমাকে ছেড়ে দিলেও ওরা ছাড়বে না। অধরা ফুঁপিয়ে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। হঠাৎ জুবাইরের কাছে ওর ধ্যান ভাঙল। ছেলেটা চুপচাপ ওর পায়ে শিকল দিয়ে আটকে দিচ্ছে। অধরা চমকে ওঠে, পা ছাড়িয়ে নিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। জুবাইর পাশে রাখা কাপড়টা ভিজিয়ে অধরার মুখে মুছিয়ে দিয়ে বলল, এটাই তোমার জন্য ঠিক আছে। ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকবো, কিন্তু না। তোমার তো সহ্য হলো না স্বামীকে কাছে রাখতে যত সব আজে বাজে কাজকর্ম করছো। আমি আজ থেকে এখানেই থাকবো। আমার নজর তোমার উপর থাকবে। জুবাই শেষের কথাগুলো দাঁতের দাঁত চেপে বলল, মেজাজ ওর প্রচণ্ড খারাপ। এই মেয়ে অতিরিক্ত ঝামেলা করছে। এরকম হলে সব ওলটপালট হয়ে যাবে। অথরা কান্না থেমে গেছে। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কিভাবে এরকম বোকামি করতে পারলো? জোবাইর যে এভাবে ওকে আটকে দিবে কখনো ভাবেনি। এতটা উত্তেজিত হওয়া উচিত হয়নি, একদম ঠিক হলো না। জোবাইর ওর মুখের দিকে তাকিয়ে উষ্ঠে হাসি এনে বলল, বাঘিনী বিড়াল হয়ে গেল, দম ফুরিয়ে গেল। আহারে, আমার বউ আমার মতোই হয়েছে। এত মাথা গরম ভালো না, বুঝলে? দেখলে তো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। অধরা জ্বলে উঠল। যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর চুপ থেকে কি হবে? ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যেমন আপনার ভাইও তেমন। ভেবেছিলাম আপনি ওনার থেকে ভালো, কিন্তু না। ও
উনি ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ের স্বপ্নে, আর আপনি মৃত্যুর দিন গুনছেন। কোন এক তুষারপাতের রাতে আমাকে সাহায্য করেছিলেন, তার শোধ তুলতে চাইছেন। চরিত্র দোষ দুজনেই দূষিত। জুবাইরের চোখ জ্বলে উঠল অধরার কথা শুনে, কিন্তু এবার আর প্রতিবাদ করল না। চুপচাপ ওকে জোর করে শুয়ে দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়লো। শুধু বলল, ঘুমাতে দাও, আর নিজেও ঘুমাও। জুবাইর বালিশে মুখ ঢেকে দিল। অধরা ভ্রু কুঁচকে আছে। লোকটার মতিগতি বোঝা মুশকিল। জীবনটা মেঘা সিরিয়ালের মতো হয়ে গেছে, প্রতিদিন এক ঘটনায় ঘটছে। অধরা বিরক্ত হলো। হাতে যন্ত্রণা করছে, এটা অতিরিক্ত ছিল। খামাখা হাতটা কাটতে চাইল। রাগের সময় মাথা কাজ করছিল না। কথাগুলো ভাবতে ভাবতে ও গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরবেলা চিল্লাচিল্লি আর হইচই শুনে ঘুম ভাঙলো। দ্রুত বসে পড়লো। জোবাইর এখনও ঘুমিয়ে আছে। অধরা ওকে ধাক্কা দিয়ে বলল, শুনছেন, বাইরে কিছু হচ্ছে। জোবাইর ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ করেই বলল, হতে দাও, বিরক্ত না করে ঘুমাও। কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে বাইরে গিয়ে দেখে আসুন। চিৎকার চেঁচামেচিতে আপনার পাপের অট্টালিকা নড়ে উঠছে। ধ্বংস হলে ঘুমের 12টা বেজে যাবে, ঘুমানো ঘুচে যাবে জন্মের মতো। অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে থামলো। জোবাইয়ের বিরক্ত নিয়ে উঠে বসলো। এই মেয়েটা সব সময় কথা শোনার জন্য মুখিয়েই থাকে, সুযোগ পেলে ঝাড়ি দিতে সময় নেবে না। কথাগুলো বিড়বিড় করেও বেরিয়ে আসলো। বাইরে গিয়ে দেখলো বাড়ির দারোয়ান মালি আর কাজের ছেলেটা একটা ছেলের সঙ্গে ঝগড়া শুরু করেছে। বাড়িতে উচ্চ শব্দে চেঁচামেচি হচ্ছে। ও দ্রুত গিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে। জোবাইরের কণ্ঠ শুনে ছেলেটা এগিয়ে আসলো। জোবাইরের ভ্রু কুঁচকে গেল ছেলেটার দিকে তাকে। গতকাল এই ছেলেটাই ও দেখেছিল, বোনের সঙ্গে ইউনিভার্সিটির গেটে রেখেছিল, কিন্তু এখানে কেন এসেছে বুঝতে পারলো না। তাই বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, বাসা পর্যন্ত চলে এসেছো? বলছিলাম আমার বোন বন্ধুত্ব করবে না তোমার সঙ্গে, তবুও কেন ঝামেলা করছো? দেখুন, আমি জানতাম না এটা আপনাদের বাসা। আমি এসেছি অধরাপুর কাছে। ওনার বাবা ছিলেন আমার বাবার বন্ধু, আমি ওনার কাছে এসেছি। এর আগেও আমি এসেছিলাম দেখা করতেন, দেওয়া হয়নি। এবার অনুমতি না দিলে আমি পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। জুবাইর মোটেও ঘাবড়ালো না, বরং হাসলো। এই মুহূর্তে ছেলেটার মুখে একা শক্তপোক্ত ঘুষি দিতে মন চাইছে, কিন্তু দেওয়া যাবে না, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনিতেও রুমে অধরাকে আটকে রাখা হয়েছে। এই ছেলেটা যদি পুলিশ আনে ঘটনা বাজে একটা মোড় নেবে, কিন্তু ছেলেটা ওকে হুমকি দিয়েছে সেটাও মানতে পারছে না। জুবাইর ভ্রু নাচিয়ে বলল, পুলিশ আনবে? আচ্ছা, আমি নিজেই ফোন করে বলছি। আমার স্ত্রীর নিজের কোনো আত্মীয় নেই, অথচ কে না কে আত্মীয়র পরিচয় নিয়ে বারবার আমাদের বাড়িকে বিরক্ত করছে। খারাপ উদ্দেশ্যও থাকতে পারে, মিস্টার কি জানি নাম। ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, আয়াত ইসলাম। দেখুন, আমি কিন্তু আজ এমনি এমনি ফিরবো না। ডাকুন ওকে। 1 বছর ওর সঙ্গে দেখা করতে দেননি, এই খুন টুন করে গুম করে দেননি তো? আমি শিওর এটাই করেছেন। পাক্কা শয়তানের হাড্ডি আপনারা। আঙ্কেলকে কতবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে। আর একদমে কথাগুলো বলে থামলো। জোবাইর যেতে যেতে বলল, আসো, দেখা করিয়ে দিচ্ছে। বিড়বিড় করলো, ফালতু লোকজন, এই দুটোই এক। সামনে নির্বাচন, দাঁড় করিয়ে দিব। এরা কিছু না পারলেও মুখ চালাতে পারবে। জোবাইর বিরক্ত হচ্ছে বোঝা যাচ্ছে। আজ সেসবে পাত্তা দিচ্ছে না। বাড়ি থেকে আসার সময় বাবা মাকে কথা দিয়ে এসেছে মেয়েটার সঙ্গে নিয়েই ফিরবে। পাশাপাশি বাড়ি ছিল, ওরা একসঙ্গে বড় হয়েছে, ভাই বোনের মতো মিলেমিশে। হঠাৎ বিয়ে সব তছনছ করে দিল। জোবাইর ওকে নিচে বসিয়ে রেখে উপরে আসলো। অধরা বিছানায় বসে আছে, পায়ের শিকলের জন্য ফ্রেশ হতে পারছে না। জোবাইর দ্রুত এসে ওই শিকলটা খুলে দিয়ে গম্ভীর মুখ নিয়ে বলল, মুখ খুলে কিন্তু খারাপ হবে। তোমার কিছু করতে না পারলে ওকে কিন্তু ছাড়বো না। আমাকে চিনো? মাথা গরম হলে খবর আছে। অধরা অবাক হলো। সাত সকালে জোবাইয়ের কাকে মারার হুমকি দিচ্ছে বুঝতে না পারলো। ভ্রু কুচকে বলল, বুঝতে পারলাম না। আয়াত এসেছে তোমার সঙ্গে দেখা করতে, তুমি কয়েকটা ভালো মতো কথা বলে ওকে বিদায় করবে। আমি কিন্তু জানি খুন করে দিবেন। ওটা ছাড়া তো আর ডায়লগ জানেন না। চলুন দেখা করে আসি। মুখের মধ্যে চাপা উত্তেজনা চাপিয়ে রাখা মুশকিল। অধরা বেশ খুশি হয়েছে। মনের মধ্যে একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এখন শুধু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আল্লাহ ভরসা। ওকে নিজে শান্ত রেখে নিচে নামলো। আজ এতক্ষণ বসেছিল, হঠাৎ অধরাকে দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো তুমি? কতদিন দেখা হয়নি। আম্মু তোমার কথা ভেবে কাঁদেন প্রতিদিন। তুমি জানো আম্মু অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছেন, তুমি যাবে না? অধরা চোখের পানি চলে আসলো। রক্তের সম্পর্ক নেই, তবুও ছেলেটা ওকে নিয়ে নিজের বোনের মতোই ভালোবাসে। অধরা ওর মাথায় হাত রেখে বসিয়ে দিয়ে বলল, যাবো আয়াত, নিশ্চয়ই যাব। আন্টি অসুস্থ আর আমি যাব না, এমন হয় কি? অনেক ভুল হয়েছে আমার, ভেতরে খবর নেওয়া হয়নি। আসলে আমার তো ফোন নেই, তাই নাম্বারটাও রাখা হয়নি। জোবাইর এদের দুজনের কথোপকথনে বিরক্ত হচ্ছে। এই দুটো বাড়ি থেকে যাওয়ার পরিকল্পনা করছে, আটকাবে কিভাবে?
না যেতে দিলে তো আবার কাহিনী করবে। ওর বাবা মা আজ বাড়িতে নেই, একজন অসুস্থ মানুষকে দেখতে যেতে মানা করাও জানা। জোবায়ের পড়ল বিপদে। যেতে দিব না বললেও শেষমেশ অধরা যেতে দিল। তবে ওকে একা ছাড়বে না, সঙ্গে ওর ছোট বোন কাজের মেয়েকেও সঙ্গে দিল। ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই। অধরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। 1 বছরের বন্দি জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। ও দ্রুত গিয়ে লাগেজ গুছিয়ে নিল, লুকিয়ে শাশুড়ি দেওয়া জিনিসপত্রগুলো সঙ্গে নিল। ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাবা মায়ের ঘর তল্লাশি করা। সেখানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ক্লু থাকবে। কোহিনূরের কাহিনী জেনে নিয়েছে, এবার জোবায়েরদের পরিবারের কাহিনী জানতে পারলে মোটামুটি পালিয়ে গেলেই শান্তি। সুলতান আরমান ফারুকী হচ্ছে মতো বকাবকি করছেন বাড়ির সকল অপরকে। উনি জোবাইয়ের উপর বিরক্ত। এই ছেলের জন্য ওনার ধ্বংস অনিবার্য তো হতেই চলেছে। সেটা বুঝতে বাকি নেই কীভাবে সে ভাই বোনেদের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যেতে পারে, এটা ওনার মাথায় আসছে না। এবারের পাঁটা মেয়ের একটা ছেলের ভবিষ্যৎ জোবাইয়ের উপর নির্ভর করছে। এই একটা সুযোগ উনি কত চেয়ে পেয়েছেন সেটা শুধুমাত্র উনি জানেন। বড় ছেলে আধার জিতে জীব হয়ে গেছে, আলোতে আসতে পারে না। মেয়েগুলো বিয়ের কথা ভাবা যাবে না। বিয়ে মানে কারো তরতাজা রক্তের গন্ধে সুলতান বাড়ি ভরিয়ে তোলা। এভাবে চললে এই বংশ বিলুপ্ত হতে সময় নেবে না। উনি বারবার জুবাইয়ের কাছে ফোন দিচ্ছেন, কিন্তু ছেলেটা ধরছে না। আরমান ফারুকী ফোনটা আছা দিলেন, চোখ মুখ শক্ত করে ভাবলেন যাকে দিয়ে কাজ হবে তার উপরে মায়া রেখে কি হবে। এখন জুবাইর না থাকলেও চলবে।